আজ হচ্ছে সংক্রান্তি, পয়লা বৈশাখের আগের দিন। তো যেহেতু আজকে সংক্রান্তি, তো কালকে থেকে পয়লা বৈশাখ। তো এই দেখো আজকে হচ্ছে ভাই ছাতু, তো বোন ভাইয়েদের হাতে ছাতু দিচ্ছে, তাই নিয়ে আজকে ব্লগটা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো আজকে যেহেতু সংক্রান্তি বললাম তোমাদের, তো আজকে তো নিরামিষ খেতে হয়। পয়লা বৈশাখের দিনে আমিষ খাই, আজকে সংক্রান্তির দিনে সবাই নিরামিষ খায়, যেমন ভাজা ভুজি, মানে ডাল, টক ডাল, যেটা বিশেষ করে টক ডাল খায়। তো এই দেখো আমিও টক ডাল রান্না করছি। টক বলতে এই তো বাড়িতেই মানে ছোট ছোট আম ছিল যে খেতে হয়, তো সেটাই রান্না করলাম। করলা মানে তিতা খেতে হয় আজকে, তো নিম পাতা ভাজা, মানে এসবই আর কি। তারপরে যে ডিমা শাক ভাজা, তো সব কিছু রান্নাবাড়ি করে, আর হ্যাঁ আমি অনেক সকালবেলা উঠেছি, উঠে উঠোন টুঠান ঘর লেপা হয়ে গেছে আমার, তো রান্নাবাড়িও কমপ্লিট। যেহেতু আজকে সংক্রান্তি, তো তাড়াতাড়ি করে সকাল সকাল পুজোটাও দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমার রান্নাবাড়ি করে আমি স্নান দান করে পুজোটাও সেরে নিলাম। তারপরে এসেছি এখানে দেখো ভাই ছাতুর ছোট্ট একটা আয়োজন, তো ভাই ফোটার মতো এটাও একটা মানে শুভ অনুষ্ঠান। এদিকে দেখো তো আমার দেওরের মেয়ে আসছে, তো ফোঁটা দিবে দাদাদের, মানে দাদা আর ভাইকে। তো এখানে দেখো ওরা দুজনে বসে পড়েছে। তো ও তো কি বলবো, লজ্জা পাচ্ছে একটু একটু। আর দেখো আমাদের ছোট্টটা রণদীপ দুষ্টুমি করতেছে। আর হচ্ছে মাও এখানে আছে, আমি আমার যা, তো সবাই মিলেই আছি। আমার মা তো আসছে বাড়িতে, তো এখানেই আছে। আর এই দেখো ওকে বলে বলে দিচ্ছি, ওর সঙ্গে সেটাই করতেছে। তো এদিকে দেখো মানে যেটুকুনি নিয়ম, যে এটার হচ্ছে নিয়ম, যেটা হচ্ছে ছাতু, মানে বোন হচ্ছে মানে একটু করে ছাতু ভাইয়ের ডান হাতের উপরে দিবে, মুট করে থাকে, আর ওরা ফু দিয়ে, মানে 3বার দিতে হয়, ফু দিয়ে মানে ওটাকে উড়িয়ে দেয়। তো এই দেখো আমার মা হচ্ছে দেখিয়ে দিচ্ছে, তো আমাকে বলতেছে তুমি দেখে দাও। আমি বললাম না তুমিও দেখো, এখানে দাঁড়াও। তো ওদেরকে তো এদিকে দেখো, তো এখানে মিষ্টি আনা হয়েছে, আর হচ্ছে বিস্কুট, ক্যাডবেরি, তো এই তো, আর এই জুস আছে। তো যাই হোক, ওদের কাছে এটাই হচ্ছে অনেক আনন্দ, মানে ওরা খুবই মজা করতেছে, আনন্দ করতেছে। আর আমাদের ছোটটা তো মানে কি বলবো, ও তো আরও ভীষণই আনন্দ করতেছে। তো এদিকে দেখো ওদের ছাতু দেওয়া, ফোঁটাও দেওয়া হয়ে গেছে, ছাতু দেওয়া হয়ে গেছে। তো এবার ওকে বলতেছি তুই আশীর্বাদ করে নে দাদাকে আর ভাইকে। তো এখানে দেখো ধান দুব্বা দিয়ে হচ্ছে বুনু হচ্ছে আশীর্বাদ করতেছে দাদাকে। আর এদিকে দেখো ওর দিদি হচ্ছে ধান দুব্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করতেছে, আর ভাই এখানে দুষ্টুমি করতেছে। তো কি বলবো, এই যে ওদের মানে কি বলবো ছোট মোটো যে দুষ্টুমিগুলা, তো এগুলাই বেশ ভালো লাগে দেখতে। আর ওদের যে ও যে বোন হয়ে দাদাকে আশীর্বাদ করতেছে, তারপরে হচ্ছে ভাই, আর ও কি রণদী বারবার করে বলতেছে যে দিদি আগে আমাকে দাও, আমাকে দাও। তো এইভাবে প্রতিবারে, তো আমরা বলছি না তুই তো ছোট। তো এবার দেখো রাজদীপ দাঁড়িয়ে পড়েছে প্রণাম নিবে বলে। তো এই যে একটা শিক্ষা বাচ্চাদের ছোট থেকেই মানে শেখাতে হয়, যদিও জানি না এটা উচিত কিনা, কিন্তু তাও হচ্ছে মা বলে এটা করাতে, তো আমারও মনে হয় তো এটা ঠিক। তো এবার দেখো রণদীপ ও দিদিকে প্রণাম করলো। আর এখানে দেয় ছাতু, মানে রণদীপ তো এখন যেই ছাতুটা সামনে দিয়েছে, ও তো বায়না করতেছে ও ছাতু খাবে না। না আজকে যে দই চিরা ছাতু তো মুখে দিতে হয়, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে নিয়ম, মানে সবারই নিয়ম, অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো এবার আমি বললাম দাদাকে আর ভাইকে দিয়ে দে সামনে, তারপরে রাজদীপকে বললাম তুই বোনকেও দিয়ে দে। তো এখানে দেখো ও একে একে সব কিছু দিয়ে দিচ্ছে ওদের হাতে। আর ছাতু একটু করে প্লেটে দিয়েছি, যেহেতু নিয়ম ছাতুটা, তো যে একটু করে মুখে দিতে হয়। তো খাবে না, ওরা 3জনে খেতে চাইছিল না, তো এই জন্য দেখো এদিকে রণদীপ বায়না করতেছে ও খাবেই না। তো আমি বললাম না একটু করে মুখে দিয়ে খা, বাচ্চা তো ওরা ছাতুটা তো অতটা পছন্দ করে না। আর আমরা তো অনেকে ছোটোবেলা অনেক ছাতু কিন্তু খাইছি, কিন্তু এখনকার বাচ্চারা মানে যদিও মানে খেতে চায় না এখনকার বাচ্চারা, ওরা হচ্ছে কেনা যে প্যাকেটের জিনিসগুলো বেশি পছন্দ। তো এদিকে দেখো হয়ে গেল, তো ওরা এখন খেতে বসে পড়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, ভালো থাকবে।